হ্যালো, আসসালামু আলাইকুম। গিগগুলো হচ্ছে কতদিন হচ্ছে আপনি পাবলিশ করছেন? এটা 31 দিন। আচ্ছা, এখানে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না আপনার যে ইমেজগুলো, এগুলো হচ্ছে ডেস্কটপে টোটাল হচ্ছে কয়টা গিগ আপনার এখানে আছে? একটা, দুইটা, তিনটা, পাঁচটা গিগ আছে। একটাতে দেখতে পাচ্ছি আপনার 700-800 আছে ইমপ্রেশন, 14টা ক্লিকস আছে একটা দেখতে পাচ্ছি। তো আমাকে যে লিঙ্কটা আপনি এখন দিচ্ছেন, মানে দিলেন, এটা কি আপনার সব থেকে বেশি হচ্ছে ক্লিকস ইমপ্রেশন এটাতে আছে নাকি? এটাই সব মানে ফার্স্ট গিগ আপনার দেওয়া নাকি? একদম ফার্স্ট যে গিগটা আপনি পাবলিশ করছেন আপনার অ্যাকাউন্টে, ওই গিগের লিঙ্কটা আমাকে একটু দেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি, হ্যাঁ, তাহলে আপনার সাথে কথা বলতে সুবিধা হবে, আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনি এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, রাইট? এখন আমাকে বলেন যে এইটা হচ্ছে আপনার ফার্স্ট গিগ, এটাই সব থেকে প্রথম। এখন এখানে যতগুলো আপনি ইমেজ দিচ্ছেন আর কি, গিগ ইমেজ, হ্যাঁ, সব থেকে এটাই কিন্তু স্ট্যান্ডার্ড আছে। আর বাকি যেগুলো আছে, যেমন এইগুলো দেখেন, এই যে এটা কিন্তু বাম পাশে মানে বেশি চলে গেছে। তারপর এটা মোটামুটি আছে। তারপর এগুলো এই যে আপনি যে স্ক্র্যাপিং দিচ্ছেন, এটা এসটা চলে গেছে ওইখানে। আর এটা তো পুরোটাই আপনি দেখতে পাচ্ছেন। ফার্স্ট যে ইমপ্রেশনটা কি মানে আসে আর কি, একটা গিগ, এটা কিন্তু ইমেজ, টাইটেলটা কিন্তু আসে না। মানে টাইটেলটা দেখে কিন্তু সবাই ক্লিক করে না, বুঝছেন বিষয়টা? মনে করেন যে আমি আপনার প্রোফাইলে আসলাম, রাকিব হাসান, আমি তো আপনাকে চিনিই না। তো আপনার প্রতি আমার ভালো লাগাটা প্রথম কোথা থেকে আসবে? প্রথম আসবে হচ্ছে আপনার লুকটা দেখে, আপনার ইমেজটা দেখে। এটা একদম সবার ক্ষেত্রেই। হ্যাঁ, আপনি যখন ইউটিউবে ভিডিও দেখি, তখন কিন্তু ভালো যদি থাম্বনেইল থাকে, ওই ভিডিওটা আমরা কিন্তু প্লে করি। সেম বিষয়টা হচ্ছে কাজ করে হচ্ছে ফাইবারের ক্ষেত্রে। ফাইবারে যখন কোনো বায়ার এসে যখন সার্চ করে, তখন কিন্তু সে দুইটা জিনিস দেখে। একটা জিনিস হচ্ছে ফার্স্ট ইমপ্রেশনটা তৈরি হয়, মানে সে আপনাকে নক করবে কি করবে না, এটা ডিসিশনটা মানে 3 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। ফার্স্ট অফ অল হচ্ছে ইমেজ, আর সেকেন্ড যে বিষয়টা দেখে, এই বিষয়টা হচ্ছে আপনার এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন, এই প্রাইস। তো আপনার এই অ্যাকাউন্টে যতগুলো আপনি ইমেজ আপলোড করছেন, আমার কাছে ফার্স্ট ইমেজটাই আমার কাছে মনে হচ্ছে যে সবথেকে ভালো এবং খুবই স্ট্যান্ডার্ডভাবে আপনি এটা ক্রিয়েট করছেন। যেমন এই যে কালার, তারপর হচ্ছে এখানে হোয়াইট কালার, সুন্দরভাবে আপনার ইমেজ। আমার মনে হয় এটা আপনি মানে সময় নিয়েই মোটামুটি আপনি ডিজাইন করছেন। বাকিগুলো আমার মনে হচ্ছে যে আপনি খুব ইজিলি, মানে সহজেই, খুব দ্রুত কয়েকটা ভাবে আসলে চেক করতে হয় যখন একটা ইমেজ বা ভিডিও আপলোড করেন। ফার্স্ট অফ অল আপনি দেখবেন, মানে যখন আপলোড করবেন, সাথে সাথে আপনি মোবাইলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি আপনার প্রোফাইলে গিয়ে দেখবেন যে ইমেজটা ঠিক আছে কিনা। মোবাইলে যদি এইভাবে সুন্দরভাবে দেখা যায়, আমি জানি না এটা আপনার মোবাইলে কিভাবে দেখা যাচ্ছে, তারপরও আমি এখান থেকে যাই দেখি আপনার ফার্স্ট যে গিগটা, এটা কিন্তু মোবাইলেও পারফেক্ট আছে। আমি এখান থেকে দেখছি আমার মোবাইলে আপনার গিগটা আমি দেখছি রাইট নাও, পারফেক্ট আছে। বাকি যেগুলো আছে সবগুলোতে উল্টাপাল্টা, আপনি নিজে চেক করবেন। এখন আমি এই গিগটা ভিজিট করে দেখি আসলে এটা কী অবস্থা। হ্যাঁ, আচ্ছা, আপনার প্রোফাইলটা ওভারঅল হচ্ছে আপনি B2B লিড জেনারেশন এক্সপার্ট, আর ডেসক্রিপশন আপনি নিজে লিখেছেন, রাইট? একদম নিজে টাইপ করে লিখেছেন। আচ্ছা, সুন্দর। আপনি লিঙ্কড অ্যাকাউন্ট হচ্ছে বেশ কিছু আপনি কানেক্ট করছেন এখানে, আর এখানে সার্টিফিকেট B2B লিড জেনারেশন, ওকে, ঠিক আছে। আর স্কিলস আপনি এখানে আরও কিছু স্কিলস এখানে অ্যাড করা যাবে। তো B2B এই লিড জেনারেশন প্লাস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং, এই রিলেটেড আরও একটু মানে স্কিলগুলো অ্যাড করার ট্রাই করবেন এখানে। এটা একটু দেখবেন যে আরও আপনি পাচ্ছেন, মানে এই স্কিলসগুলো আরও পাচ্ছেন, সমস্যা হবে না। আচ্ছা, দাঁড়ান, আমি এটা দেখি আসলে। র্যাঙ্কের জন্য আপনার কাছ থেকে আমি বের করবো র্যাঙ্ক আপনি কী করছেন, কীভাবে আপনি এটা গিগটা, এই যে আপনি এখানে B2B লিড জেনারেশন, ইমেল লিস্ট বাই ইউজিং লিঙ্কডইন, আপনি যখন গিগটা ক্রিয়েট করছেন, ফার্স্ট অফ অল আপনি কী করছেন, মানে এই টাইটেলটা আপনি যে নির্বাচন করছেন, কিভাবে আপনি নির্বাচন করছেন এই টাইটেলটা? হ্যাঁ, কিওয়ার্ড এটা তো সবাই দেয় B2B লিড জেনারেশন। আপনার মেন কিওয়ার্ড কোথায় এখানে আমাকে একটু বলেন, যে মেন কিওয়ার্ডটা কোথায়, মানে যেটা টার্গেট করেছেন যে এই কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে আপনি টাইটেলটা লিখবেন, প্লাস আপনার ডেসক্রিপশন থাকবে, ওকে, তারপর আপনার যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনের মধ্যে ওইটা থাকবে, অ্যান্সার থাকবে। আমাকে একটু বলেন এখানে আপনি যে, না ঠিক আছে, কিন্তু এখন হচ্ছে আপনি যে র্যাঙ্কের কথা বলছেন, র্যাঙ্ক কিভাবে করে এটা তো মোটামুটি আপনার আইডিয়া আছে। মানে র্যাঙ্ক হচ্ছে কি, মনে করেন ফাইবারে বা গুগলে যারাই আসে না কেন, আমরা তো সার্চ করি, তো সার্চ করবে কিভাবে, সার্চ করবে বায়ার এখানে আসবে, আসার পর সে লিখবে এরকম B2B, আর এই যে সাজেস্টেড চলে আসছে কিন্তু অটোমেটিক, দেখছেন? এখন বায়ারের মন যেটা চাইবে সে ওটাই কিন্তু ক্লিক করবে। তো ধরে নিলাম যে সে B2B লিড জেনারেশন এটাতেই সার্চ করলো। এখন এইটাতে যে সার্চটা করলো, এখন দেখতে পাচ্ছেন যে 15,000-এর উপর এখানে সার্ভিস অ্যাভেলেবেল আছে। তার মানে 15,000-এর প্লাস হচ্ছে কিন্তু মানে গিগ এখানে আছে, তার মানে 15,000 প্লাস ফ্রিল্যান্সার এখানে আছে। শুধুমাত্র তাদেরকে পাওয়া যাচ্ছে এই B2B লিড জেনারেশন। এখন এইটা সার্চ করে আপনারটা কি এখানে পাওয়া যাচ্ছে, বা কত নম্বর পেজে আপনারটা আসছে, আপনি কখনো এটা ট্রাই করে দেখছেন? এইভাবে যাওয়ার পরে 1 নম্বর,
2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার 10 নাম্বার 20 নাম্বার পর্যন্ত গেছেন আপনি, দেখছেন কখনো? এখন বিষয়টা হচ্ছে কি, আপনার নিউজ সেলার যারা দিবে আর কি, হ্যাঁ, এখানে অনলাইন সেলার দিচ্ছি, ঠিক আছে, অনলাইন সেলার দিচ্ছি। আর একটা হচ্ছে এখান থেকে আমাকে দিতে হবে শর্ট বাই, কিন্তু নিউ হচ্ছে এখানে আসলে ওইটা আসলে মেন বিষয় না, কারণটা হচ্ছে বায়ার কখনো কিন্তু এইভাবে দেখবে না, সার্চ করবে না। তো এখন বায়ার কেন এসে আপনাকে এইভাবে অনলাইন সেলার আর নিউ সেলার দিয়ে এসে কেন আপনাকে বের করবে? এটা তো কোনো অপশানই নেই, মানে এইভাবে কখনো বায়ার সার্চ করে না। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে আমি যতদূর এই পর্যন্ত আপনার এই বিষয়টা জানলাম, তাতে আমার মনে হচ্ছে যে আপনি আপনার গিগ কিওয়ার্ড সিলেকশনে প্রথমে আপনি ভুল করছেন। মানে আপনি এটা কিভাবে করছেন, হয়তো খুব ইজিলি আপনি মনে করছেন বিষয়টা এবং ইজিলি আপনি এটা করে ফেলছেন, কারণ একটা গিগ পাবলিশ করা খুবই সহজ ব্যাপার, যে কোনো মানুষ এটা করতে পারবে। কিন্তু এখানে আপনার গিগের র্যাঙ্ক, আপনি যদি এখন মনে করেন যে আমার গিগটা কেন র্যাঙ্ক করছে না, এখন আপনি বুঝতে পারছেন বিষয়টা, কেন আপনার গিগটা র্যাঙ্ক করবে না, কেন আপনাকে পাওয়া যাবে না। কারণ এইটে B2B লিড জেনারেশন দিয়ে সার্চ করলে অনেক ভালো ভালো সেলার তারা আসবে, কারণ তারা অলরেডি হচ্ছে এই কিওয়ার্ডের উপরে কিন্তু তারা র্যাঙ্ক করে বসে আছে। এখন আপনি নতুন অবস্থায় কিভাবে আশা করেন যে আপনার এই B2B সার্চ করলে আপনারটা পাওয়া যাবে? আচ্ছা, এটা যদি বাদ দিই আমি, তারপর আছে ইমেল লিস্ট বা ইউজিং লিঙ্কডইন। তো বায়ার কখনো এইভাবে সার্চ করে না যে ইমেল লিস্ট বা ইউজিং লিঙ্কডইন। বিষয়টা ক্লিয়ার? এইভাবে কিন্তু বায়ার কখনো সার্চ করবে না এখানে এসে। আমি জাস্ট এটা সার্চ করে আপনাকে দেখাচ্ছি, হয়তো এইটা দিলে পাওয়া যেতে পারে আপনাকে, কারণটা আছে, কারণ হচ্ছে যে এটা স্পেসিফিকভাবে এটা কিন্তু এই যে এখন তারপরেও কিন্তু 10,000-এর উপরে, এটা আরও বেশি। এখন এই যে দুইটা আপনি কিওয়ার্ড এখানে অ্যাড করলেন, কিন্তু দুইটা কিওয়ার্ডের উপরে যে পরিমাণ মানুষ এখানে আছে, এটাতে আসলে তো মানে র্যাঙ্ক করানো খুবই কঠিন ব্যাপার। কাজ পাওয়া যাবে না এটা আসলে বলা যায় না, কারণ কাজের বিষয়টা না, মানে সম্পূর্ণ মনে করেন যে আসলে ভাগ্যের ব্যাপার। কারণ আপনি মনে করছেন যে আপনার গিগটা খুঁজে পাচ্ছেন না, দেখা গেল যে আজকে রাতে আপনি একটা নক পাচ্ছেন বাইরের কাছ থেকে। অনেকের গিগ র্যাঙ্কে করছে, মানে র্যাঙ্কে আছে, তারপর ধর অর্ডার আসে না। আর অনেকের আছে অর্ডার, মানে গিগ র্যাঙ্ক করে নাই কিন্তু অর্ডার আসছে। এইসব ঘটনা আরও অনেক মিরাকেল ঘটনা আছে ফাইবারের ক্ষেত্রে। আচ্ছা, তো ভাই এইখানে আপনার যে বিষয়টা দেখলাম আর কি, আপনার কিওয়ার্ড নির্বাচনে প্রথমেই যে ভুলটা আসছে, এই ধরনের কিওয়ার্ড দিয়ে আপনি র্যাঙ্কের বিষয়টা কখনোই আনতে পারবেন না, খুবই টাফ ব্যাপার। আপনাকে নিশ মানে আরও ন্যারো ডাউন করতে হবে আর কি, নিশ, ঠিক আছে, আপনাকে নিশ ন্যারো ডাউন করতে হবে। প্লাস এই B2B লিড জেনারেশন, তারপরে ইমেল লিস্ট বিল্ডিং, লিঙ্কডইন, ঠিক আছে, তারপরে আরও অনেক আছে। মানে আপনি যখন এখানে সার্চ করবেন, আমি যে সার্চ করলাম এখানে, মানে কত গিগস এখানে আছে, আপনি কতভাবে সার্চ দিতে পারবেন এখানে, টার্গেটেড লিডস, বিজনেস লিডস, ইমেল লিস্ট বিল্ডিং। আর আপনি যদি এখন প্রত্যেকটা সার্চ করেন এখান থেকে, আপনি দেখতে পাবেন এখানে মানে কী পরিমাণ গিগ অলরেডি ওইসব আছে। কিন্তু তারপরেও হচ্ছে ওগুলো নিয়েও মনে করেন যে কাজ করা যাবে, ওগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে মানে রিসার্চে সময় দিতে হবে। আমাদের একটা রিসার্চে মনে করেন মোটামুটি 2-3 দিন পার হয়ে যায় শুধুমাত্র রিসার্চের ক্ষেত্রেই। মানে আপনি যদি কিওয়ার্ডটা বের করতে পারেন সবগুলো। এখন আমি আপনাকে যে বিষয়টা মানে আস্ক করলাম, এখন আপনি আমাকে বললেন যে এটাতে আপনি ওইভাবে দেখা যাচ্ছে কিওয়ার্ডটা রিসার্চ করেন নাই। এখন বাকিগুলোতে আপনি কি সেমভাবেই ওইভাবে করছেন নাকি জাস্ট অ্যাজ ইউজুয়াল করে দিচ্ছেন, এটা তো আপনি নিজেই জানবেন। সেমভাবে তাহলে, হ্যাঁ, রিসার্চ করেন নাই সেমভাবে। একটা মজার বিষয় দেখেন, আপনার এখানে প্রচুর ইমপ্রেশনস আসবে ভবিষ্যতে, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি হয়তো অর্ডার পাওয়া থেকে দূরে থাকবেন। ইমপ্রেশন কেন আসবে বলি আপনাকে, আপনি সম্পূর্ণ অ্যাকাউন্টটা হচ্ছে আপনার লিড জেনারেশনের উপরে, এবং মোটামুটি প্রত্যেকটা মানে গিগের মধ্যে আপনি B2B লিড জেনারেশন এই বিষয়টা এখানে পুশ করছেন। এই জন্য আপনার মানে মোটামুটি আপনার কোনো না কোনো একটা গিগ মনে করেন যে আসবেই, সার্চ করলে হয়তো পাচ্ছে। আর যারা সার্চ কিন্তু দুই ধরনের হয়, একটা সেলার আর একটা বায়ার। মনে করেন আমি এখন সেলার, ঠিক আছে, আমি গিগ ক্রিয়েট করব, তাই আমি রিসার্চ করতেছি। আপনার যখন একটা গিগ এইভাবে আসবে, ধরে নিলাম এটা আপনার গিগ, তো আমি যখন এইভাবে স্ক্রল করে যাব, তো একটা ইমপ্রেশনস তৈরি হবে আপনার।
এরপর যখন আমি একটা ক্লিক করব তখন তো ওটা ক্লিক হিসেবে কাউন্ট হবে। তো ইমপ্রেশনস মানে হচ্ছে এই যে আমি স্ক্রল করে যাচ্ছি, আপনার গিগটা সার্চে আসছে, আমি ওটা মানে জাস্ট দেখলাম কিন্তু ক্লিক করলাম না, নিচের দিকে চলে যাচ্ছি, আপনি একটি ইমপ্রেশনস পেয়ে গেলেন আর কি। এইভাবে কাজ করে, কিন্তু আলটিমেটলি এটা তো কোনো কাজ হবে না। আমাদের দরকার তো অর্ডার। তো অর্ডার আনতে হলে অবশ্যই আপনাকে একটু মোটামুটি গিগ র্যাঙ্ক করানোর একটা সিস্টেম, যেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এটা আপনাকে ফার্স্ট অফ অল করতে হবে। হ্যাঁ, এখানে আমি এই যে ইমেল লিস্ট বিল্ডিং হিসেবে দিচ্ছি, তারপরে প্রসপেক্ট লিস্ট বিল্ডিং হিসেবে দিচ্ছি, এখানে আরও কম 1244টা এখানে আছে, আরও কম এটা প্রসপেক্ট লিস্ট বিল্ডিং। আপনি এই ধরনের কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতে পারেন, কিন্তু এরপরে বলবো আরও কিওয়ার্ড রিসার্চ আপনাকে করতে হবে। এখন কাজটা হচ্ছে কি তাহলে, আপনি সুন্দরভাবে রিসার্চ করেই হচ্ছে তারপরে গিগটা পাবলিশ করবেন। আপনার এই ইমেজটা আপনি রাখতে পারেন, ইমেজটা প্রিটি মাচ ওকে। আর আপনি চাইলে আপনার এই ইমেজটা হালকা আরেকটু ছোট করে দিয়ে এটাকে আরেকটু, বা যেভাবে আছে আপনি এই লেখাগুলোকে আর একটু বড় করে দিতে পারেন। ঠিক আছে, তো আজকের মতো এখানে তাহলে আল্লাহ হাফেজ। আর যদি নেক্সট টাইমে সমস্যা হয় অবশ্যই জানাবেন, গিগের লিঙ্ক শেয়ার করবেন, সমস্যা নাই।